24 অক্টোবর থেকে যারা রেলওয়েতে পরিবহন করবেন তাদেরকে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিট আরেকজন পরিবহন যেতে পারবেন না। তো আজকে এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা আসছে, শুরুতে একটা জানতে পারতেন। আজকে আমরা মূলত এখানে যে বিষয়টা আলোচনা করেছি সেটা হলো যে আমাদের যোগাযোগ ব্যবস্থা এই সিলেট সিটি কর্পোরেশন জেলা শহর সহ পুরো সিলেট এবং সিলেট বিভাগের বিভিন্ন রাস্তাগুলোর বিষয়ে আলোচনা আসছে এখানে, এবং কোনটার কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং কোনটা কোন পর্যায়ে রয়েছে সেটা আলোচনা হয়েছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রেন সার্ভিসের অবস্থা নিয়ে, বিশেষ করে টিকিট প্রাপ্তির বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে। যে অভিযুক্তি অনেক সময় আমরা পাই করা হয় যে টিকিট পাওয়া যাচ্ছে না, অল্প সময়ে 2-5 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এখানে কথাবার্তা হয়েছে। আরেকটি বিষয় হলো যে এখানে আমাদের এয়ার ফেয়ার নিয়ে বিমানের যে ভাড়াগুলি আছে ঢাকা টু সিলেট, এই ভাড়াগুলো নিয়ে কথা হয়েছে। তো আমি এখানে যারা আসছেন আলোচনা গ্রহণ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আর আজকে আলোচনা করে আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দুটো বিষয় আপনি জানিয়ে দিতে চাই। একটি হলো যে আপনারা জানেন যে ট্রেনের যে টিকিট অনলাইনে কাটতে হয় এবং সেটা নিয়ম হচ্ছে যে যার এনআইডিতে কাটবে তাকেই কিন্তু যেতে হবে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 24 অক্টোবর থেকে, তারিখটা আমি আবারও বলছি, 24 অক্টোবর থেকে যারা রেলওয়েতে পরিবহন করবেন তাদেরকে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিট আরেকজন পরিবহন যেতে পারবেন না। শুরুতে হয়তো কারো কারো একটু কষ্ট হতে পারে, কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। সুতরাং আমরা আশা করছি যে এইভাবে হয়তো কয়েকজনের কষ্ট হলো, বাট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবেন এবং টিকিট সাথে রাখবেন। টিকিটের সাথে টিকিটের সাথে আপনারা এনআইডি কার্ডের কপি সাথে রাখবেন। আমরা কিন্তু চেক করবো এবং আমাদের বিমান রেল স্টেশনে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবেন, অফিসার থাকবে, পুলিশ থাকবে এবং আমাদের এখানে যারা দায়িত্বে আছে তাদের সবাইকে নেই আমাদের টিকিট চেক করে কিন্তু আমরা ঢুকতে দেবো। ফলে হবে কি, এই কালোবাজারের কাছ থেকে কেউ কিন্তু টিকিট কিনবে না এবং টিকিট না কিনলে এই কালোবাজারিরা কিন্তু টিকিট আর তখন ব্লক করবে না। তো আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এটা অনেকাংশে কমে যাবে, কালোবাজারে কমে আসবে। এটা একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। আরেকটি সিদ্ধান্ত আমাদের পেন্ডিং ছিল, সেটা হলো যে বেশ কিছুদিন যাওয়া কিন্তু আমাদের এই শহরে হকার পুনর্বাসন বা হকার সরানোর একটা কথা হচ্ছিল। আমাদের লালদিঘির মাঠ পুরোপুরি রেডি। আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আগামী এই যে রোববার থেকে, তার মানে 19 তারিখ থেকে কিন্তু কোনো হকার এই শহরে আর বসবে না। শনিবার দিন মানে 18 অক্টোবর হচ্ছে এই শহরে হকার বসার লাস্ট। আমরা আমাদের লালদিঘি মাঠ পুরো প্রস্তুত রেডি আছে। আমরা 19 তারিখ থেকে মানে রোববার থেকে কোনো হকারকে এই শহরে বসতে দেবো না। তাদের জন্য কিন্তু আমাদের এখানে জায়গা লালদিঘি মাঠ পুরোপুরি রেডি করা হয়েছে, টিকিট করে দিয়েছে। সুতরাং এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর এখানে সড়ক যোগাযোগের যে বিষয়গুলো আসছে, আর আমরা আশা করছি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এটা একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাবো। আর এখানে যারা আমাদের সিভিল এভিয়েশনের আমাদের এখানকার ডিরেক্টর আছেন, একই সাথে আমাদের এখানে বিমানের স্টেশন ম্যানেজার সহ ইউএস বাংলা এয়ারলাইন্সটা সবার এখানে কর্মকর্তা ছিলেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে করে এই যে ঢাকা টু সিলেটের যে টিকিটের প্রাইস অনেক বেশি, এটা অবশ্যই যেন একটা কমে নিয়ে আসে এবং নাগালের মধ্যে থাকে। কারণ এইটা ঢাকা টু চিটাগং বা ঢাকা টু সৈয়দপুর এভাবে ফ্লাকচুয়েট করে, কিন্তু ঢাকা টু সিলেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে, অনেক বেশি আপ ডাউন করে। এইটা যে কোনো মূল্যে এটা কমাতে হবে। এখানে কোনোভাবেই এটা মানি মেকিং রুট হিসেবে ব্যবহার করা যাবে না।